বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান রবের এবং দরুদ আমাদের বিশ্বনবী তার প্রতি এবং আমার মুর্শিদ পিতা তার প্রতি আমার শুকরিয়া জানাই। কারণ সে তার যে আদম নূরের তরফ থেকে আমাদেরকে ডাক দিয়েছে, সেই ডাকে আমরা সাড়া দিয়ে আজ আমরা এখানে দুই চারটে যাই কথা বলি, তার ডাকেই আমরা আজ এখানে আসতে পেরেছি, যদিও আল্লাহর ইচ্ছা, তবুও তাই তার প্রতি আমার সালাম এবং শুকরিয়া। হয়তো ভুল ভ্রান্তি হতে পারে, এই জন্য আমাকে সবাই ক্ষমার চোখে দেখবেন এবং সেই ক্ষমার ভিতর দিয়েই আসলে সবকিছু প্রেমের ভিতরেই ক্ষমা, ক্ষমার ভিতরেই প্রেম। তো আমি আগামী সপ্তাহে একটা বক্তব্য ছাড়ছিলাম, সেখানে আমাকে প্রশ্ন করা হয়েছে। প্রশ্নগুলো হয়তো আমার সবগুলো যে কয়েকটা মনে আসে আমি তার উত্তর দিব। তো তাকে আমি আগে প্রশ্ন করি যে সে যদি আদম নূরের হেদায়েতি হয় তাহলে তাকে আমি একভাবে প্রশ্ন উত্তর দিব, আর যদি না হয় তাহলে তাকে আমি অন্যভাবে উত্তর দিব। তো সে প্রশ্ন করছে, আমি নবুয়ত ফানার কথা বলছিলাম সেদিন, সে প্রশ্ন করছে আমরা নবুয়ত তো নিয়েই আসছি সাথে করে, তাকে ফানা কেন ঘটাতে হবে? তে আমি বলি, তার এই প্রশ্নের জবাবে আদম নূরের তরফ থেকেই বলি, সে যদি আদম নূরের হেদায়েত হয় আমার মনে হয় বুঝতে সমস্যা হবে না। যদি আমরা নবুয়ত ফানা নাই ঘটায় কায়েম না করি, যদি আমরা সেই মায়ের গর্ভে থেকে সেটাকে নিয়ে আসি, এটাই যদি পর্যাপ্ত হয়ে থাকে, তাহলে আমার মনে হয় প্রত্যেকটা মানুষ আমরা যারা আছি তারা সবাই আমরা স্বীয় রবও সাথে করে নিয়ে আসছি, ঠিক না? আসছি না সবাই? স্বীয় রবকে সাথে করে নিয়ে আসছি সবাই। আর যদি না আসে তাইলে তো আমরা সত্তার কোনো আমাদের এই সুরতটাই থাকতো না, বা আদম সুরত থেকে হতো না। তাহলে আমরা স্বীয় রবকে নিয়ে আসছি, এবং কোরআনের আয়াতেও আছে যে আল্লাহ বলছে যে আমি প্রত্যেকটা মানুষের অন্তরেই থাকি। তা আমাদের মুর্শিদের কথার মধ্যেই এর উত্তর রয়ে গেছে। কারণ আমরা যদি নবুয়ত ফানা না ঘটায় তাকে সেই নবুয়তকে কায়েম না করি, তাহলে আমাদের কেন কোরআনের গর্ভে যেতে হলো আবার? সেটা শুধু কোরআনকে মানলেই হতো, গর্ব বলা হতো না তাকে। আর নবুয়ত ফানা যদি নাই ঘটানো লাগবে, তাইলে আদম নূরের কাছে সব ছিল, ওই কোরআনের গর্ভে সে দিত না, কারণ কোরআনের গর্ভে একমাত্র সমস্ত নবুয়ত রয়ে গেছে, ঠিক না? তার জন্য আমি মনে করি যে কোরআনের গর্ভে যেহেতু আমাদেরকে প্রেরণ করা হয়েছে, তাহলে কোরআনটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আসছে, যদিও খোদার বাণী বা আল্লাহর বাণী, তবু তার পক্ষ থেকে আসছে। তো সেখানে সমস্ত নবীর কথাই বলা হয়েছে, এবং সমস্ত নবীর রিসালতের এগুলোর পক্ষ থেকে ওখানে কথা আছে, বা তার সত্তায়ন ওখানে আছে। তো তাইলে সেই যেখানে সমস্ত নবীর কথা বলা আছে, সেখানে কিন্তু আদমের শুধু সৃষ্টির যে কাহিনী এটাই আছে, কিন্তু আদম ধরার বা আদম সত্য ধরার বা ওখানে যে ডিগ্রি, সেখানে আদম ডিগ্রি, আদম নামের যে ডিগ্রি সেটা নেই। সেখানে আছে মুত্তাকিন হওয়ার ডিগ্রি, সেখানে আছে মুমিন হওয়ার ডিগ্রি, কিন্তু কোথাও লেখা নাই যে তোমরা এখান থেকে আদম নূর হাসিল করবা, এটা লেখা নেই। তাহলে আদম নূর হাসিল করার জন্য আমরা কার কাছে আসছি? আদম নূরের কাছে আসছি। তাহলে আমরা নবুয়তি যে আমাদের প্রয়োজন আছে, আবার এই নবুয়ত পাওয়ার পরেও যে আমাদের প্রয়োজন আছে, তার জন্য আমাকে কোরআনের গর্ভে দেওয়া হয়েছে, নবুয়ত ধরার জন্য। আবার পুনরায় জন্ম যদি আমরা নিতে যাই, তাহলে পুনরায় তা আবার ধরতে হবে সবকিছু, তাই না? পুনরায় যে আমরা কিসের জন্য ধর্ম পালন করি, এটা আমাদের ভয়। আমরা চোখের সামনে দেখতেছি দাদা মারা গেছে, দাদি মারা গেছে, মা মারা গেছে, বাবা মারা গেছে, এবং আমরা কবরে যে একটা কবরের উপর আর একটা কবর দিচ্ছে দেখতেছি, সেখানে কোনো মানুষ পাওয়া যায় না, তারা ধ্বংস হয়ে গেছে। তো সেই অনুপাতে আমরা জানি যে তাহলে আমরাও তো ধ্বংস হয়ে যাব,
তাহলে আমাদের উপায় কি? এবং আরো আমাদেরকে আরো নানান ভয় দেখানো হয়েছে, দোজকে যা লাগবে, আগুনে পোড়া লাগবে, আর অনেক কিছু। এই বিষয়ে আমি আর একদিন হয়তো যদি আল্লাহ তৌফিক দান করে তাহলে বলবো দোজক এবং বেহেশতের বিষয়ে। তাহলে আমাদেরকে সেই জন্মটা নিতে গেলে আমাদের আবার সেই গর্ভে যখন প্রেরণ করা হয়েছে, নবুয়তের গর্ভে, তাহলে নবুয়ত ধরতেই গর্ভে প্রেরণ করা হয়েছে। যদি এই মায়ের গর্ভ নিয়ে যদি এই নবুয়তেই কাজ হতো তাহলে আবার আমাদেরকে গর্ভে দিত না, তাও আবার সেই গর্ভে যেখানে নবুয়তের গর্ভ, সেটার মধ্যে মূল নবীর যে গর্ভ সেখানে পাঠানো হয়েছে। তাহলে আমাদেরকে নবুয়ত আবার ধরতে হবে। তারপরেও আমাদের মুর্শিদের বাণী যে তোমরা রবকে ধরো, তোমাদের স্বীয় রবকে ধরো। তাহলে আমরা রবও তো পেয়েছিলাম নাকি? মায়ের গর্ভ থেকে রব পাইনি? আমার মনে হয় তো মায়ের গর্ভে রবই আগে গেছে, তাই না? এই নবুয়তটা পাওয়ার আগে কিন্তু রবই আগে গেছে। কিন্তু আমাদেরকে মুর্শিদ বলে নাই রব ধরতে, বলছে তো। তাহলে আমাদের রব থাকার পরেও কিন্তু তাকে ধরতে বলছে। যদি ওই মায়ের গর্ভে থেকেই বা ওই বাবার তরফ থেকে যে রব আসছে সেটুকু যদি সীমাবদ্ধ থাকতো, ওটা দিয়ে যদি কাজ চলতো, বা ওটা নিয়েই যদি আমার পরবর্তী জীবনে যা যেত, তাকে না ধরার কোনো মানে ধরছি এটাই যদি হতো, যা আবার ধরার দরকারটা কি? একবার তো দিয়েই দিচ্ছে, মায়ের গর্ভে থেকে আমি তো পাইছি, বাবার তরফ থেকে তো আমি পাইছি আমার সেই সত্তা, সেই আত্মা, সেই স্বীয় রব। তাহলে তো মুর্শিদ বলতো না যে তোমরা সেই রবকে আবার ধরো, বলতো? তাহলে ওই রব থাকার পরেও যদি হুকুমত আবার আসে যে তোমার মধ্যে আছে ঠিকই, কিন্তু তাকে ধরতে হবে। তাহলে মায়ের গর্ভে থেকে যে আমরা নবুয়ত নিয়ে আসছি, এটা থাকার পরেও আমাদেরকে নবুয়তটা ধরতে হবে। এবং তার জন্যই আবার গর্ভে আমাদেরকে প্রেরণ করা হয়েছে। কার গর্ভে? নবুয়তের গর্ভে নাকি রেসালতের গর্ভে। ওখানে রেসালত নবুয়ত সবই আছে। তাহলে এটা কায়েম করতে হবে। এবার বুঝে আসলো, প্রশ্নের উত্তর মিলছে। আর একটা কথা বলছে যে আমরা যে হজের কথা আমি সেদিন বলছিলাম, সেখানে হজে আমি আসওয়াদ পাথরের সম্বন্ধে যেন বলি, এটা বলছে, সেটাকে যেন দেখাই। তা আমি যদি হজে যাই, বাংলাদেশে আছি, এখানে কি কোনো আসওয়াদ পাথর আছে? নেই। তাহলে আমি যদি যাই ওই মক্কায় বা কাবায় বা সেখানে যদি হজ করার জন্য যাই, যেখানে হজের মূল বিষয়গুলো আছে, বস্তু বিশেষগুলো রয়ে গেছে, সেখানে যদি যাই, নিশ্চয়ই সেখানে আসওয়াদ পাথরও আছে। তা আমার বাবা সে করছে, আমাকে দিয়েও করাইছে, আমি জানি সেখানে আসওয়াদ পাথরও আসছে। যে আমাকে প্রশ্নটা করছে, সে যদি এই হজের ব্যাপারটা জানতে চায়, সে যেন আমার কাছে আসে। আমি তাকে আসওয়াদ পাথর চোখে আঙুল দিয়ে একবার স্পষ্টভাবে দেখাই দিব, এবং হজটা কি সেটাও বুঝাই দিব। এখন দিব না। কেন দিব না? যে সে বাংলাদেশ থেকে আসওয়াদ পাথর খুঁজবে আর আমি তাকে ধরাই দিব, এত সহজে কোনো কিছু ধরা যায় না। বাংলাদেশ থেকে তাকে সেই সৌদি আরবে যেতে হবে, তবেই সে আসওয়াদ পাথর পায়। তাহলে সেই হকের যে হজ, সেই 2 দরজা বিশিষ্ট যে হজ, যেটা আল্লাহর বাণী কোরআনে বলা হয়েছে যে তোমরা ওই সামনের দরজা দিয়ে ঢোকো, পিছনের দরজা দিয়ে মঙ্গল নাই তোমাদের, সেখান দিয়ে ঢুকো না। সেই দরজাবিহীন যে কাবা ঘর, সেটাও আমি চিনি। তো সেখানে সে আসুক, তাকে 2 দরজা বিশিষ্ট ঘরও দেখাই দিব, হজও কি এবং কোথা থেকে কি হয় না হয় সবই বুঝাই দেব, এবং তার সাথে আসওয়াদ পাথরও তাকে দেখাই দেব। একজন মানুষ যদি কোনো কিছু বিষয়ে বলে, নিশ্চয় সে জেনে বুঝেই বলে, এমনি এমনি বলে না। আমার কাকা বলতেছে যে প্রশ্নের রাখলে তো প্রশ্ন আসবেই। আমি কি জানি না যে প্রশ্ন আসবে? তা আমি না জেনে গলায় দড়ি নিব নাকি? তাহলে আমি ওটা জেনেই বলছি, জানি বলেই সবাইকে বলছি। আর একটা কথা বলছে যে ওই আমাদের সালাত কায়েম করতে হবে কেন, যদি আমরা কবরে পৌঁছেই যাব, এটা বলছে। তো এটার উত্তর আমি জানি, কিন্তু আমি সে যেমন সরলভাবে বলছে, আমি সরলভাবে উত্তরটা দিব না। কেন দিব না? তাকে এই সালাতের বিশেষ, এটা অনেক গভীর একটা তথ্য, এটা বলতে গেলে অনেক কথা আমাকে বলতে হবে। তা
তাই আমি আজ ওই বিষয় নিয়ে বক্তব্য যেহেতু দিব না, তাই শুধু প্রশ্নের উত্তরগুলো যেমন ভাবে দেওয়ার দরকার তেমন ভাবে দিচ্ছি। সেটা হলো, সালাত কায়েমের কথা কিন্তু আমি বলিনি। এই কথাটা কিন্তু, এই তথ্যটা কিন্তু আমি আনিনি, এটা আল কোরআনের বাণী। ঠিক আছে, তাই না? তাহলে এই কথাটা জিজ্ঞেস করলে কাকে করতে হবে? হয় মোহাম্মদকে, না হয় আল্লাহকে। যে আমরা তো পৌঁছে গলেই যাব, কেন আমরা সালাত কায়েম করব? এই প্রশ্নটা, এই কথাটা তো, তথ্যটা তো আমি নিয়ে আসিনি যে উত্তরটা আমি দিব। যদিও আমি জানি, তবু আমি দিব না। কারণ এই প্রশ্নের উত্তরটা, তুমি যদি মুসলমান হও, তোমরা যদি মুসলমান হও, তাহলে তোমাদের দলিল হচ্ছে কোরআন। মুসলমান হওয়ার দলিল হচ্ছে কোরআন, আল কোরআন। তাহলে সেই আল কোরআন তোমাদের সেই দলিল মাফিক এই বর্ণনাটা দিছে যে তোমাদের এটা করতেই হবে। হুকুমত এটা আল্লাহর, প্রচারে মোহাম্মদ। ঠিক আছে, তাহলে তাদেরকে তুমি জিজ্ঞেস করনি কেন এতদিন? আমি তো তাদেরটা, আমি ওই ধর্মে আসি, আমার দলিল হিসেবে সেখান থেকে নিয়ে এসে তোমাদেরকে বলছি। আর একান্ত ভাবেই যদি তোমার জানতে ইচ্ছে করে যে আমরা পৌঁছে গেলে যাব, তারপরে কেন আমাদেরকে নামাজ কায়েম করতে হবে, এটা জানতে হলে আমার কাছে আসতে হবে। আমি একদিন না হয়, 2 দিন না হয়, 3 দিন না হয়, 4 দিনে, 5 দিন, 10 দিন, 1 মাসে যদি তুমি না বোঝো, আমি 1 মাস ভরই তোমাকে সারাদিন ভর বুঝাবো, সারাদিন ভরই বুঝাবো। আল্লাহ আমাকে সেই ধৈর্য দিছে, বুঝাইয়ে তোমাকে কিভাবে সেই সালাতকে কেন কায়েম করতে হবে সেটা বুঝাই দিব। আর একটা প্রশ্ন, যে আমাকে বলা হয়েছে আমি কোন নূর ধরছি, আমি কেন রবের, শিও রবের পরীক্ষা আমি কেন নিব? আমি ওই যে সেদিন বলছিলাম না, যে আদম নূর যদি আদম নূর ধরে থাকে, যেগুলো যেগুলো করে ধরছে সেগুলো আমি দেখছি, আমি কিন্তু প্রশ্ন করি নাই কাউকে, পরীক্ষা নিতে চাইনি, এটা আমি কিন্তু বলি নাই। আমি বলছি হয়তো সে কথা বুঝতে ভুল করছে, না হয় ইচ্ছা করে এটা প্রশ্ন করছে। তো আমি বলছি যে আমার বাবাকে আমি দেখছি যে আদম নূর ধরতে গেলে কি কি সে করছে, সেগুলো আমি দেখছি, এবং অনেক কিছু আমার করার মাধ্যমেও আছে যেগুলো আমি করছি। তো এখন তোমরা যদি সেই আদম নূর ধরতে যাও, তোমাদের সেটাই করতে হবে নাকি? এখন তুমি যদি, এই যে তোমরা যে পাঞ্জাবিতে গায়ে দিয়ে আসো, ওই যে আমার খালাম্মা বোরকা পরে আসছে, আমি যদি বোরকা পরতে চাই, তাহলে দর্জিকে তো ওই ডিজাইনটাই দেখাতে হবে নাকি? আমি যদি কোনো কিছু হতে যাই, ইঞ্জিনিয়ার হতে যাই, তাহলে কি সেটা আমার ওখান থেকে শিখতে হবে না? আর যদি আমি ওই, ইঞ্জিনিয়ার অনেক প্রকার আছে, যে যে প্রকারে যায় তাকে সেখান থেকে সেটাই শিখতে হবে, কিন্তু এর ব্যতিরেকে কিছু হবে না। তাহলে আদম নূর যদি তার এগুলো করতে হয়, তাহলে তোমাদের কেন করতে হবে না? এটা আমি প্রশ্ন করি নেই। আর সে বলছে যে শিও রবের কাছে, কোরআনের বাণীতে আছে যে শিও রবের কাছে পরীক্ষা আমরা দিব। শিও রবের কাছে পরীক্ষা, আল্লাহ বলছে যে আমি মুমিনদের পরীক্ষা নেই। সেটা কেমন? তোমাদের সন্তান দিয়ে, সন্তান নিয়ে, তোমাদের সম্পদ দিয়ে, সম্পদ নিয়ে, এটা পরীক্ষা শিও রব নেয় একজন মুমিনের জন্য। আর এই যে আমার বাবা, মুর্শিদ বাবা, সে যে আদম নূর হয়েছে, তাকে কি কেউ পরখ না করে তার কাছে মুরিদ হয়েছে, হিদায়ত নিছে? তার বাণীগুলো পরখ করে নাই মানুষ? তাহলে এটা পরীক্ষা নয়? তার পরীক্ষা ছিল না? এতে এই পরীক্ষা কারা নিচ্ছে? এই যে সম্পদ, এই যে আল্লাহ যে মানুষের সম্পদ দিয়ে এবং নিয়ে, এগুলো কারা করে, কার মাধ্যমে ঘটে? এই মানুষের মাধ্যমেই নাকি আল্লাহ স্বয়ং আসে? মানুষের মাধ্যমে তো সবকিছু ঘটে। এই যে ধর্মগুলো আসছে, এগুলোকে আল্লাহ নিয়ে আসছে নাকি মানুষের মাধ্যমেই আসছে? তাহলে আমি তো পরীক্ষা নেওয়ার কথা বলিই নাই, যদিও বলে থাকি সে ধরে নিছে যে আমি বলছি। তাহলে আমি এটা বলছি যে আমার আব্বা যেভাবে যেভাবে করছে আমি দেখছি এবং আমি নিজেও করছি। তাহলে সেটা যদি তোমাদের মধ্যে না থাকে, তাহলে তোমরা সেখানে যাও নাই। এটা আমি ভালোর জন্যই বলছি, আমি কাউকে পরীক্ষা নেওয়ার জন্য না, মানে তোমাদেরকে সতর্ক করার জন্য বলছি যে তোমরা, এই যে তোমাদের সময়টা চলে যাচ্ছে, তাহলে তোমরা এগুলো, তোমরা তো আসছো এখানে আদম নূর ধরার জন্য নাকি, নাকি নাকি এমনি খেলার জন্য আসছো? তাহলে ধরার জন্য আসছো, এটা আমি বলছি যে তোমরা যদি এগুলো না করো,
তাহলে তোমরা ধরতে পারবে না। এটা কি আমি খারাপ বলছি? এটা কি তোমাদের সতর্ক করানো নয়? এটা মোটেই আমি পরীক্ষা নেওয়ার জন্য বলিনি। আর একটা কথা বলছে যে আমি কোন নূর, এটা বলছে তুমি কোন নূর। আমি এই সমস্ত পৃথিবীর মানুষ যত নারীরা আসছে তাদেরকে আল্লাহ যা দিয়েছে আমাকেও তাই দিয়েছে। আমি এর ব্যতিরিকে কিছুই না, এর বাইরে আমি কিছুই না। তাদের যা আছে আমারও তাই আছে। আমি সেই নূর, তাদের যে নূর আল্লাহ দিছে আমারও সেই নূর, এর ব্যতিরিকে কিছু না। তবে মানুষ সমস্ত নারীরাই নারী, সমস্ত নারীরাই নারী, সমস্ত পুরুষরাই পুরুষ, যদি পুরুষ হিসেবে দেখা হয়। আর যদি কাউকে ইঞ্জিনিয়ার ডাক্তার হিসেবে দেখা হয় তখন সে আলাদা হয়, তাই না? তা আমার মধ্যে যারা যেগুলো আল্লাহর তরফ থেকে আসে সেগুলো কিন্তু একান্তই সবার মধ্যে একইভাবে থাকে, এগুলোর কোনো বাড়তি কমতি নেই। এগুলোকে কেউ জাগ্রত করে, কার জাগ্রত হয় না, কর্মের বিনিময়ে বা ধর্মের বিনিময়ে, ধারণ করার বিনিময়ে, ধ্যান সাধনের বিনিময়ে, এটাই তো, না এর বেশি কিছু। সেটাই আমি বেশি কিছু না, তাদের চাইতে, সেই সমস্ত নারীর চাইতে আমি বেশি কিছু না। তারা যেমন আমিও তেমন। আমি কোনোদিনও কোনো নূরের দাবি করি না। আমি আম্বিয়া থাকতেই আমি ভালোবাসি, আমি সবার সাথে মিশে থাকতে ভালোবাসি। আমি অনেক বড় নূর দাবি করে যদি আল্লাহ আমাকে দিছে আর না দিছে সেটা আমি জানি আর আমার আল্লাহ জানে। এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমি কারোর সাথে যখনই বলবো তখন আমাকে আলাদা করে দেখা হবে। এই জন্য আমি আলাদা হতে চাই না, আমি সবার সাথে মিলেমিশে থাকতে চাই। আল্লাহ আমাকে যতটুকু জ্ঞান দিছে আমি এজন্য বলবো, কারণ এটা আল্লাহর ইচ্ছা। আদম জাতি গ্রহণ করবে এবং আমার যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল তিনি আমার মুর্শিদ পিতা বা আমার জন্মদাতা পিতাও। তো সেই দায়িত্ব হিসেবে আমি যতটুকু জানি আমার একটা কর্তব্য আছে। আমি জানলাম কেন বললাম না? আমি দেখতেছি আমার বাবার সেই শখের স্বপ্নের জগৎ ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। এটা কি আমার দায়িত্ব নয়? এটা কি আমার ভুল? এখানে নূরের পরিচয় কিসের? আমি চাই, আমার ইচ্ছা এটাই যে পৃথিবীর সমস্ত মানুষ আমরা হাতে হাত মিলিয়ে আদম নূরের প্রতি আমরা আকৃষ্ট হই, সেই জগতে আমরা যাই, সেটার উপর কায়েম অর্জন করি এবং দেহটাকে অর্জন করি। এটা আমার ইচ্ছা, এর বাইরে আমার কোনো ইচ্ছা নেই। আমার কোনো গুরু বা কোনো মহান কিছু হওয়ার আমার ইচ্ছা নেই। আমি সাধারণ একজন মানুষ, সাধারণ হয়েই থাকতে চাই। আর একটা কথা জিজ্ঞেস করছে যে আমাদের এখানে হেদায়েতটা দেয় কি? এখন এটা আমারও ব্যাপার না, এটা মুর্শিদের ব্যাপার ছিল। এটা আমার ব্যাপার ছিল না, এটা আমার মুর্শিদের ব্যাপার ছিল। তিনি যাকে মনোনীত করছেন সেই এখানে হেদায়েত দিচ্ছে। সে ভালো করেই জানে, যে প্রশ্নটা করছে সে ভালো করেই জানে কে দেয়। এটা আমি বা তুমি বা আমাকে তমাকে কেউ একে মনোনীত করে এখানে আনে নাই। স্বয়ং মুর্শিদ বা সে নিজেও বলে নাই বাবাকে যে বাবা আমাকে এটা দাও, এটা দেয় নাই। তবে একটা কথা কি, সেটা হচ্ছে যে কেউ কলেজে যদি ইঞ্জিনিয়ারিং পাশ করে, সে যদি সেই কর্মগুলো না করে সে কখনোই সেই কর্মে দক্ষ হতে পারে না। লেখাপড়া করলেই দক্ষ হয় না। কোরআন পড়লেই কিন্তু সেই কোরআনের উপর সে কোনো কিছু হতে পারে না যদি কর্মের না করে, সেটা নিয়ে কর্ম না করে। তো এখন জাহানকে আব্বা যে এখানে বসাইছে, সে লেখাপড়া যাই করুক কিন্তু সে বাবার কাছে থাকছে সব সময়, খাইতে দাইতে বসতে উঠতে বসতে। সেই সেখান থেকে তার অনেক দক্ষতায় চলে আসছে, ঠিক না? অনেক কিছু তার কিন্তু কর্মের মধ্যে চলে আসছে, জানার মধ্যে চলে আসছে, করার মধ্যে চলে আসছে, যাহা মানুষ অনেকেই বাইরে থেকে তাকে হয় না। বাইরে থেকে তা হয় না। তারপরে আমরা মুর্শিদকে মানি, তিনি আমাদের পরম পিতা, তার হুকুমতটাই বড়। যারা আদম নূরের হেদায়েতি তাদের কাছে আমি মনে করি তার হুকুমতটা বড়, এটা আমি মনে করি। এখন আমি তার প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিছি। তার যদি ভালো লাগে সেগুলো মেনে নেবে, না লাগলে না নেবে। আমার কার উপর জোর জবরদস্তি নেই। ধর্ম কোনো
জোর জবরদস্তির ধর্ম নয়। আমি চাই পৃথিবীর সমস্ত মানুষ আদম নূর হোক। এটা আমার প্রচেষ্টা, আমার মানবতার একটা দায়িত্ব। তাই আমি এখানে বলতে আসছি। এর ব্যতিরেকে আমার কোনো কিছু হওয়ার, যে আমি অনেক কিছু হয়ে বসে আছি জ্ঞানী হয়ে এই অহংকারে করব সবাইকে বলে বলে, এটা না। আমি মানুষকে প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে সবাইকে জয় করতে চাই, কার উপর জুলুম করে না। আর এই যে সবাই সবকিছু দাবি করতেছে, এটা আমার বলার কোনোই প্রয়োজন নেই। কেন বলতে আসছি সেটা আমি বলি। অর্থাৎ যারা হয় নাই কিন্তু দাবি করতেছে, এটা তার স্বাধীনতা, তাই না? কে কি দাবি করবে না করবে এটা তার স্বাধীনতা। তো স্বাধীনতা যদি সে একান্তই মনে করে, তাহলে সেটা নিয়ে সে ঘরে বসে থাকুক, তার স্বাধীনতা নিয়ে সে থাকুক। কিন্তু যখনই 10 জনকে বলতে আসবে, তখন 10 জন তাকে পরখ করবে যে তুমি হয়েছে কি না হয়েছে, তোমার কাছ থেকে যে নিব। তো এখন 10 জন যদি নাও বোঝে, তার মধ্যে যদি একজন বুঝে যে না, তার দায়িত্ব থাকে, যে বুঝে তার দায়িত্ব থাকে যে এই লোকটা ভুল দিচ্ছে, এগুলো ভুল, এ তো হয় নাই, যেহেতু এগুলো যেগুলো আমি জানি সেগুলো করে করে এগুলো হতে হয়। আমি যদি জানি যে এগুলো করে করে এটা হতে হয়, হ্যাঁ, তাহলে আমি বলবো না যে ভাই কি আমাকে কি তমকে। তুমি যদি নিজের স্বাধীনতায় তুমি বলতে চাও, তাহলে বলো, আচ্ছা কোনো ইয়া নাই, আমার কোনো প্রবলেম নেই, সমস্যা নেই, আমি মনে করি কারোরই নেই। কিন্তু তুমি আরো 5 জন লোককে বোঝাবা আমার বাবার যে স্বপ্ন, মুর্শিদ নূরের যে স্বপ্ন, আল্লাহর যে স্বপ্ন, সেটাকে তোমরা তছনছ করে দিবা। সেটা একজন দায়িত্বশীল মানুষ, আমি মনে করি, আমি আম্বিয়া না, সমস্ত মানুষেরই কর্তব্য, যদি কারো জ্ঞান থাকে তাকে প্রতিহত করা। কারণ ওই একজনের জন্য আর 10 জন দোজখে চলে যাবে, এটা কি ভালো নয়? তাকে প্রতিহত করা, বলেন এটা কি ভালো কি ভালো না? নিশ্চয়ই ভালো। এবং প্রত্যেকটা মানুষের দায়িত্ব, আমি মনে করি শুধু হেদায়েতই না, সবারই দায়িত্ব। এখন এটা যখন আদম নূরের মধ্যে চলে আসছে, তাহলে প্রত্যেকটা হেদায়েতেরই একটা দায়িত্ব। এবং সবাই আমরা যেটাই যে যাহাই জ্ঞান অর্জন করছি মুর্শিদদের তরফ থেকে, তার সেই সত্যটা নিয়ে সবাই আমরা হাত মিলায়ে কাজ করি। একজন জানি না, একজন একদিন মুর্শিদের কাছে, যেমন হাদিসগুলো আসছে, একজন শুনছে আর একজন শুনে নাই। মোহাম্মদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন হয়তো একজনরা বসছে আর একজনরা শুনে নেয়, তারা কিন্তু সেটা ভাগাভাগি করে নিত, তাই না? নিত। কিন্তু দেখো যে হাদিস যখন বলতে যাও অমুকের তরফ থেকে, অমুকের তরফ থেকে, এরকম কিন্তু সাজানো আছে। তা আমরা যখন মুর্শিদের সাথে কথা বলছি, হয়তো 10 জন থাকতো আর 10 জন দূরে আছে, তারা নাই, তাহলে ওই সময় যে কথাগুলো বলতো সেগুলো আমরা 10 জন শুনছি আর 10 জন শুনে নাই। তো এই যে বলার মধ্যে যে সত্যটা, এটা আমরা সবাই ভাগাভাগি করে নিব, সবাই। এটা শুধু আমার দায়িত্ব না, আমি সবাইকেই বলতেছি, আহ্বান করতেছি যে আমরা সবাই মিলে হাতে হাত মিলে, সবার যে আমার বাবার দেওয়ার তরফ থেকে বা আদম নূরের তরফ থেকে যে সত্য জ্ঞানটা, সেটা আমরা সবাই মিলে ভাগাভাগি করে, একজন যদি না জানে অপরকে জানাবো। আমি যে জানাবো শুধু তাই নয়, তোমরা সবাই জানাবে। এবং সবারই জানার দরকার, সত্য যেটা সবারই জানার দরকার। আর আরেকটা কথা এই জন্য আমি বলছি যে যারা এভাবে দাবি করতেছে, কেন দাবি করবে? এটা না হলে সে দাবি করতে পারবে না। আমি তো জানি যে এটা আল্লাহর স্বপ্ন, আমাদের মুর্শিদের স্বপ্ন যে আদম নূর হোক। আমি কেন সেখানে বাধা দিব? মোটেই না। সমস্ত পৃথিবীর সমস্ত মানুষ আদম নূর হয়ে যাক, তাতে আমি খুশি। এবং হওয়ানোর জন্যই আমার আজ এই বক্তব্য দিতে আসতে হয়েছে, হওয়ানোর জন্যই। আমি যতটুকু জানি, আমি এই জন্যই বললাম যে প্রত্যেকটা মানুষ আমরা হাতে হাত মিলাই, যে যতটুকু জানো সেটুকু নিয়ে তোমরা সাহায্য করো একে অপরকে, যে জানে না তাকে জানাও। তো আর একটা বিষয় যেটা আমি অনেকদিন আগে শুনছিলাম, সেটা হলো যে এই যে সূর্য মাতা, এটা বলে দাবি করছে বকুল, সূর্য মাতা বলে। তো সূর্যের কি কখনো মা হয়? সূর্যের কি মা আছে? এই সূর্যের কথা যদি বলা হয়, দিনের বেলায় যে সূর্য ওঠে, আমরা যে সূর্যকে দেখি, স্পষ্টে দেখি,
সে সূর্যের কথা যদি বলা হয়, সেই সূর্যের তথ্য অনুযায়ী, আমাদের মুর্শিদদের বাণী অনুযায়ী, সে সূর্য নিজেই সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মজ্যোতি বা আত্মনূর। তাহলে সে তো নিজেই মা, তার আবার মা কে? সে তো নিজেই জগৎ জননী। জগৎ জননীর কোনো মা হয় না। যে আদি মা হয় তার কোনো মা হয় না। তোমরা দেখো হাওয়ার কোনো মা নেই। তোমরা ভালো করে দেখো, হাওয়ার কোনো মা নেই। আছে? প্রমাণ কেউ দিতে পারবে যে হাওয়ার মা আছে? নাই। তাহলে এই সূর্য মাতা যদি সে হয়ে থাকে বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে থাকে, সে হলো জগৎ জননী। সেই সূর্যের কোনো মা হয় না, সে নিজেই সবার মা এবং সবার মাঝে থেকে সে সমস্ত সন্তান জন্ম দিচ্ছে। তাই তো? এটাই তো আমাদের মুর্শিদের বাণী। আর একটা কথা, সেটা আমরা মুর্শিদের তরফ থেকে শুনছি যে আর একটা সূর্য নূর আছে, সেটা স্বয়ং আল্লাহ নিজে, তাই না? তো স্বয়ং আল্লাহ নিজে, তার তো কোনো শরিক নেই। এটা কোরআনের বাণী না? তার কি কোনো শরিক আছে? না সে কি কারো কাছ থেকে জন্ম নিয়েছে? না তার কি মৃত্যু হয় না জন্ম হয়? হয়েছে। আল্লাহর মা হয় এত বড় সাহসকার। আল্লাহর মা হয় এত বড় সাহসকার। আল্লাহর কি কোনো মা আছে? অহেদুল কাহার, তার কি কোনো মা আছে? কি তাকে কি জন্ম দিছে? আর যদি জন্ম দিয়ে থাকে তাহলে তার পিতাকে বল। মা যেখানে আছে, মায়ের গর্ভে তো এমনি সন্তান হয় না, হয় আগে পিতার থেকে সেই নূর যেতে হয়, তারপরে তো মায়ের গর্ভে সন্তান হয়। তাহলে তার পিতার পরিচয় দিতে হবে। এই সূর্যের চাইলেও দিতে হবে পিতার পরিচয়, আবার ওই সূর্যের চাইলেও পিতার পরিচয় দিতে হবে। আবার যদি মনে করে যে না, আমি আদম নূর সূর্যের মা হয়েছি, আদম নূর যদি দেখো তোমরা আউলে, তাহলে দেখবা যে আদম নূর স্বয়ং আল্লাহ ফুৎকারে ওই মানুষের মধ্যে দিছে। আদম নূর দেওয়ার আগে তাকে মানুষ বলে আখ্যায়িত করা হয়েছিল। কোরআনে আছে যে আমি মানুষ তৈরি করব। তো এখন যেটা ফুৎকারে দিল সেটাই আদম নূর। এটাই তো আমার মুর্শিদে বলছে, নাকি কোরআনেও আছে, মুর্শিদে বলছে যে ওটাই আদম নূর। তো সে কি মায়ের গর্ভে থেকে আসছে নাকি আল্লাহ স্বয়ং আল্লাহর তরফ থেকে আসছে? আল্লাহর তরফ থেকে যদি আসে থাকে তার মাকে, এটা নূরের হিসেবে দেখলাম, তার কিন্তু তাইলে মা নেই। এবার আমির আলী, অর্থাৎ যাকে ওই আদম নূর যে ধারণ করেছিল, আমির আলী অর্থাৎ আমার বাবা, আমার পিতা, আমার জন্মদাতা পিতা, সেই আমির আলীর কথা বলতেছি। এখন কিন্তু তাকে আমি ওই আদম নূরটা বাদ দিয়ে আমি শুধু আমির আলীর কথা বলতেছি। শুধু আমির আলীরও যদি মা কেউ দাবি করে, তাহলে সেটা দাবি করবে কে? আমেনা। সেটা দাবি করবে আমেনা। তার বাবা ছিল খৈম, তার মা ছিল আমেনা, তারা দাবি করবে। তোরা কে? তোরা কে? কিভাবে দাবি করিস? কোন আইনে, কোন নিয়মে? তাহলে এটা আমাকে বলতে হবে না। এখন যারা আর বেবুঝে অবুঝে তাকে মেনে নিচ্ছে বা তার কথায় চলছে বা তার ভুল তথ্য উপর চলতেছে, এটা আমার দায়িত্ব না, কি কর্তব্য না, যে তাদেরকে ওখান থেকে ফিরিয়ে নিয়ে আসা, যে আসলে এই মা হয় না। এটা তোমরা কোথাও দেখাতে পারবে না, প্রমাণ দেখাতে, না মুর্শিদের বাণীতে, না কোরআনে, না কোনো ধর্মের মধ্যে। দুনিয়াতে অনেক ধর্ম আসছে না, অনেক নবতী ধর্ম আসছে না, সেই নবতী ধর্মের মধ্যেও তোমরা পাবে না এর কোনো হাকিকত বা কোনো মারফত বা কোনো প্রমাণ তোমরা দেখাতে পারবে না যে ওই আল্লাহর কোনো মা আছে কিংবা এই আদি মাতার কোনো মা আছে। কোনো প্রমাণ নাই। এবং আদম নূরের কোনো মা ছিল, এটা প্রমাণ দেখাতে পারবা না। না আদম নূর বলে গেছে, না কোরআন বলছে। এই দুজনই তো আমাদের মূলে, নাকি? দেহ ধরতে দিছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইয়াতে, গর্ভে, আর আত্মা ধরছে আমরা কোথা থেকে? আদম নূর থেকে, না? তাহলে এই দুজনই তো বললে, মূল তরফ থেকে বললে এরাই দুজনই তো বলবে, নাকি আর কে বলবে? আমরা বলবো না অন্যরা বলবে? তাহলে এরা কি বলছে যে মা হিসেবে কাউকে পরিচয় দিছে যে এদের মা ছিল, আছে, থাকবে? তাহলে কোন হিসেবে দাবি করলো আর সেটাও কিছু কিছু লোক মেনে নিল,
তারা ভুল করছে, তাহলে আমাকে সেটা প্রমাণ সহকারে দেখাই দিলাম আমি। যদি তারা ন্যায় নিবে, না নিলে আমার কোনো জোর জবরদস্তি নাই। ভুল থেকে যদি ফিরে আসে তাহলে ভালো, আর যদি না আসে থাকুক তারা ভুলের মধ্যে, আর না হয় তাদের কাছে যদি সঠিক হয় তাহলে সঠিক বলেই তারা মেনে নিয়ে থাকুক। এতে আমার কোনো সমস্যা নেই, কারোরই নেই। আমি মনে করি করলে করবে, তাকে নিয়ে থাকুক, সমস্যা নেই আমাদের। যেহেতু ধর্ম কার উপর জবরদস্তি চলে না, এটা আমাদের সবারই একটা দায়িত্ব। এই যে আমরা যে এই জ্ঞানগুলো প্রকাশ করব, এটা আমাদের সবারই দায়িত্ব। বললাম না যে মুর্শিদ কখন কার কাছে কি বলছে, সেটা সবাইকে সবার মধ্যে সত্য যেটা, সেটা তুলে ধরা কর্তব্য, দায়িত্ব। এখন কেউ কেউ বলতেছে যে মুর্শিদ এগুলো ফানা ঘটায় নেই, যে আমার কাকা বসে আছে, ঘটাইছে কি না ঘটাইছে সেও জানে। জানো না সে ঘটায় নাই? জোরে বলো। অনেক নবুয়ত ফানা সে ঘটাইছে। আর তখন যখন ঘটাইতো তখন তার ডাব প্রয়োজন হতো, দুধ প্রয়োজন হতো, কাঁচা ডিমের প্রয়োজন হতো, এগুলোর দরকার হতো তাকে শক্তি বাড়ানোর জন্য, মানে শক্তিটা ইয়া হয়ে যেত একবারে। একদিন কার ঘটনা আমি বলি, সেদিন আব্বার একসাথে ইব্রাহিম ফানা আর নূহ নবীর ফানা একদিনে ঘটছে, দুইটা। সেদিন আমার আব্বার অবস্থা খুবই কাহিল, মানে এমনই তার অবস্থা হয়েছে। এদিক থেকে মানে ইব্রাহিম ফানা হয়েছে, মানে তার গরমে শরীরটা ঘামে যেতেছে, ওদিক থেকে নূহ ফানা পানির চাপে তার শরীরটা ঠান্ডা হয়ে যাচ্ছে। তো একটা দুটো না, পাঁচটা ছয়টা না, অনেকগুলো কাতা, অনেকগুলো লেপ দিয়ে তাকে ঢাকা হয়েছিল। এটা সত্য না মিথ্যা বলো? এটা সত্য কাহিনী। তো সে তো নবীদেরকে ফেলে দেয় নাই। আমি দেখলাম একটা ইয়াতে ওই একজন বলছে যে আমি নাকি আমি কানা, এগুলো আমি অহংকার অহমিকা করার জন্য এগুলো বলছি না। আমরা আমাদের নবুয়ত থানার কোনো প্রয়োজন নেই, আমরা জিনওয়ারার গর্ভে জন্মগ্রহণ করব। এটাও আমি বলি, শুনে নাও আজকে। জিনওয়ারার গর্ভে তোমাকে জন্ম নিতে হলে, যেমন আমরা এই কোরআনের গর্ভে জন্মগ্রহণ করতেছি, এটা একটা অদৃশ্য জন্ম। যে করে শুধু সেই জানে, এর যদি মারফত গুলো করে যে করে শুধু সেই জানে, আর কি কেউ জানে না। আর ওরা যে পরজন্মের কথা বলতেছে, সেখানে এই জন্মটা এখানে নিতে হবে। এখান থেকে যাহা তুমি কর্ম করবা সেই ফসল তোমাকে পরবর্তী জন্মে গিয়ে তোমাকে দিতে হবে, কিয়ামতের মাঠে সেটার বিচার হবে। নাকি পরবর্তী আবার জন্ম নিবার কেউ ওখানে জন্ম আছে? ওখানে কোনো জন্ম আছে? তাহলে কোথায় সে জিনওয়ারার গর্ভে জন্মগ্রহণ করবে? জিনওয়ারার গর্ভে জন্ম নিতে হলে এখন কর, এখন নে। জিনওয়ারার গর্ভে জন্ম নিতে, আর সেই জিনওয়ারা কে, কোথায়? সেটা তো কি কোরআনের গর্ভ নয়? সেটা কি কোরআনের গর্ভ নয়? জিনওয়ারার গর্ভে গেলেও তোকে ওই কোরআনের সমস্ত নবুয়তকে নিতে হবে। আর যার গর্ভেই যাস, যেখানেই যাস, কি এটা কি মিথ্যা? এটা কি মিথ্যা? যার গর্ভেই যাস, জিনওয়ারার গর্ভে জন্ম নিলেও তোকে কোরআনের সমস্ত নবুয়তকে নিতে হবে। কোরআনের আয়াত, কোরআনকে ফুরকান বলা হয়েছে। কেন বলা হয়েছে? তোমরা সত্য মিথ্যাকে আলাদা করো, তোমরা সত্য মিথ্যাকে আলাদা করো। এটাই তো ফুরকান মানে। এটা কোরআনকে বলা হয় নাই যে তুমি সেই অতীত যে নবুয়ত আছে তাদেরকে সত্যায়িত করো? সত্যায়িত কোথায় করবে? শুধু ওই কাগজের উপর লেখা সত্যায়িত, নাকি মানব দেহে সত্যায়িত করবে? না মানুষরা তাকে সত্যায়িত করবে? মানব জীবনে সেগুলো করে প্রতিফলন ঘটায় তো সেটা সত্যায়িত হয় না? কিভাবে সত্যায়িত হয়? কিভাবে সত্যায়িত হয় সেই নবুয়ত গুলো? তাদেরকে সাহায্য করতে বলা হয়েছে, নবীদেরকে বলা হয়েছে তোমরা, আমি রাসূল প্রেরণ করবো, তোমরা সাহায্য করবা। আর নবীকে বলা হয়েছে তুমি তাদেরকে সত্যায়িত করবা, তাদের ধর্মকে, তাদের কিতাবকে তুমি সত্যায়িত করবা। কোরআনে আছে না? যারা কোরআন পড়ে তারা জানে তো এটা। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সমস্ত নবী তো, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগ মুহূর্ত
সমস্ত নবী কিন্তু বিদায় হয়ে গেছে। কি নিয়ে তারা সাহায্য করবে? কোথায় কোথায় সাহায্য করতেছে? তাহলে ওই যে সত্যায়িত করছে যেখানে, অর্থাৎ কোরআনের মধ্যে সেই নবুয়তকে তুলে আনছে না, আনা হয়েছে না? আর সেটাকে কর্ম করতে দেওয়া হয়েছে কাদের? যারা এই মুসলিম দ্বীনি ধর্মে আছে তাদেরকে। যারা বেধর্মী তারা তো বেধর্মী, তারা তো মানবে না এই কোরআনকে। যারা দ্বীনি ধর্মের মধ্যে আছে তারা মানবে, তাই তাদেরকে এটা হুকুমত নাকি? তো এই সত্যায়িত কোথায়? তোমার কোরআনের মধ্যে যদি সত্যায়িত দিয়ে থাকে সেটা কাগজে কলমে, কিন্তু সেটা সত্যায়িত করতে হবে তোমাদেরকে। তো সেই নবীকে তুমি সত্যায়িত করবা কিভাবে? সত্য কাকে বলে? যে জিনিসটা প্রতিষ্ঠিত হয় তাকেই সত্য সত্য বলে। তো কোথায় বলে নাই? কে বলে নাই? কে করে নাই? কে করে নাই? এটা খেলা পাইছো? খেলা পাইছে যে মুর্শিদ কয়েক কথা বলছে, এটা ওটা বলছে, আমরা সেইগুলো বলে যাব, ওইটুকুই থাকবো। হ্যাঁ, তো তোমার মুর্শিদের জীবনীটা দেখে আসো যে সে কিভাবে আল্লাহকে ডাকতো, কিভাবে সে আল্লাহকে ডাকতো, তার রবকে ডাকতো। সে কখনো বেহেশতের আশা করেনি, দোজখের ভয় করেনি। আমার মা একটা কথা বলতো, আমাদের 5 ভাই বোনকেই বলতো, মাঝে মধ্যেই বলতো এই কথাটা, যে তোর আব্বা এতই চালাক একজন মানুষ, বুদ্ধিমান জ্ঞানী একজন মানুষ, সবাই বেহেশতের আশা করে আর দোজখের ভয়ে আল্লাহকে ডাকে। আর তোর আব্বা না দোজখের ভয় করে না বেহেশতের লোভ করে, স্বয়ং মালিক যিনি বেহেশত এবং দোজখের মালিক তাকে চায়। তাহলে এটা কত বড় একটা চালাকি বা কত বড় জ্ঞানের একটা কাজ। এটা আমার মা কিন্তু বলতো, মাঝে মধ্যেই বলতো, বলতো না জাহান? তাইলে তাইলে তার জীবনটা দেখো সে কি করছে। এগুলো তো বলা হয়েছে, কোরআনে তো বলছে এগুলো করতে বলছে। কোরআনের গর্ভে যেহেতু আমাদের মুর্শিদ পাঠাইছে না, যদি না পাঠাতো সেটা আলাদা ব্যাপার ছিল, কিন্তু সেটা আমাদের প্রয়োজন বলেই তো পাঠাইছে, আমাদের প্রয়োজন বলেই তো পাঠাইছে। তাহলে কোরআনের এখন আমার যেটা ধরো তোমার, আমার একটা অসুখ হয়েছে, আমার বাবা তোমার কাছে নিয়ে গেছে, এ ডাক্তার কাছে নিয়ে গেছে, তুমি ধরো ডাক্তার তোমার কাছে নিয়ে গেছে, তুমি যে ওষুধটা খেতে বলবা সেটাই আমি খাবো ওই ওষুধ নিরাময়ের জন্য? অসুখটা নিরাময়ের জন্য তুমি যেটা ওষুধটা দিবে সেটাই তো আমাকে খাওয়া উচিত, নাকি অন্যটা খাবো? তাহলে আমার বাবা তোমাকে দেহ ধারণ করতে কোরআনের মধ্যে প্রেরণ করছে, হেদায়েত দিয়েই। হেদায়েতের দিনে বলছে না যে তোমাদেরকে কোরআনের গর্ভে প্রেরণ করা হলো? তাইলে তোমাকে সেই তার কাছে প্রেরণ করা হয়েছে কেন? ওই সমস্ত, সেখানে তো সমস্ত নবুয়তের সত্যায়নিত, সেটাকে সত্যায়ন করার জন্য নাকি? তুমি এখন বলবা যে আমি যে দেহটা নিয়ে আসছি ওখান থেকে তো নবুয়ত ধরেই আসছে, আর কিসের প্রয়োজন, কিসের ফানার প্রয়োজন, কিসের সত্যায়ন করবা? তারা তো সবাই মারা গেছিল, কিসে সাহায্য করলো মোহাম্মদকে? নাকি এটা এমনি এমনি আমি এমনি বলতেছি, কোরআন ছাড়া কথা বলতেছি? কি মনে ভাবছে, কি মনে ভাবছে কোনোদিন কেউ কথা বলবে না? মুর্শিদ চলে গেছে, আর কথা বলার কেউ থাকবে না? আল্লাহ বলছে না যে এক জাতিকে আমি ইয়া করে আরেক জাতিকে প্রতিষ্ঠিত করি, বলছে তো। সে চলে গেছে, আর কেউ দাঁড়াবে না কথা বলার জন্য? নিশ্চয়ই দাঁড়াবে, চেষ্টা যে করবে সেই দাঁড়াবে। শুধু চেষ্টা এবং কর্ম। মুর্শিদ আমাদেরকে বারবার বলছে ধর্ম হলো ধারণ, তোমরা ধারণ করলেই তোমরা ধরতে পারবা, ধারণ করলেই ধরতে পারবা। সেটা কারো কাছে কম নেই, সবার কাছে সমান আছে। আমার কাছে যা আছে তোমাদের কাছেও তাই আছে। তাহলে সমান থাকলে তোমার কাছেই তাহা লুকানো আছে, শুধু তোমাকে খুঁজে নিতে হবে, তোমাকে সেই কর্মের মধ্যে সামিল হতে হবে, তোমার সেই চেষ্টা থাকতে হবে, তোমার সেই নিয়ত থাকতে হবে, তোমার সেই ভালোবাসা থাকতে হবে একে অপরের প্রতি। আজ আমরা অনেকে অনেকের প্রতি হিংসা নিয়ে আসছি কেন? হিংসার তো এটা ধর্ম নয়, এটা শান্তির ধর্ম। মানব জাতির মধ্যে যদি মনুষ্যত্বই না থাকে তাহলে সে কখনো মানুষ নয়, সে কখনোই মানুষ নয়। তোমাদের সে মনুষ্যত্ব জাগিয়ে তোলো। আমার আব্বা কিন্তু মানে মারা যাওয়ার কিছুদিন আগে যে একটা বক্তব্য দিছিল তার মধ্যেও কিন্তু বলছে যে তোমরা মনুষ্যত্বকে জাগাও, এটা কিন্তু বলছে। তোমাদের মনুষ্যত্ব কোথায়?
তোমরা কি নিয়ে ধরবা খোদাকে? আল্লাহর গুণকে ধরতে বলা হয়েছে না? তো কোথায় আল্লাহর গুণ, কোথায় খুঁজবা? তোমরা কি দেখো না আল্লাহ কি করে? আল্লাহ কি করে? সমস্ত সৃষ্টিকে সমানভাবে সে ভালোবাসে। কোথাও কি কোনো আছে, কোনো কম বেশি আছে? কম বেশি কোথায়? যখন কেউ কোনো পাপ করে বা অন্যায় করবে বা অন্যের ক্ষতি করে, তা কর্ম অনুযায়ী, এটা কোরআনে আছে আয়াত যে আমি এক চুল পরিমাণ কারো বেশিও করি না, কমও করি না। বেশিও করে না, কম করে না। তোমরা যতটুকু করবা ততটুকু তোমাদেরকে দিবে। তোমরা কি করতেছ? কি করো? তোমাদের মুর্শিদ আসছে, অমকে আসছে, তমকে আসছে, এগুলো তো বলছে তো। আজ আর আমি বেশি বক্তব্য বাড়াতে চাই না, কারণ এটা শোনারও একটা ব্যাপার আছে, অনেকেরই কাজকর্ম থাকে। আমি বললে তো হবে না, আমি যেন কাজকর্ম কিছু করি না, আমার সময় মানে তেমন একটা ইয়া না। কিন্তু অন্য সবারই তো মানে সংসার আছে, বাচ্চারা আছে, তাদের জন্য তাদের কামাই কাজি করতে হয়, তাদের সময়ের ব্যাপার, এটা শোনারও একটা সময়ের ব্যাপার আছে। এই জন্য আমি আর বেশি বক্তব্য বাড়াতে চাই না। আমি আবার বললাম যে আমরা সমস্ত পৃথিবীর মানুষ, আমরা মানবিকতা দিয়ে সমস্ত যাদের মধ্যে এই জ্ঞানগুলো নাই তাদেরকে জয় করতে চাই, তাদেরকে ভালোবাসা দিয়ে আমাদের এখানে আনতে চাই। আমাদের এটাই কর্তব্য, এটাই দায়িত্ব, এটাই আল্লাহ চায়। ভাই ভাই মারামারি করুক, কাটাকাটি করুক, যেমন কোনো মা বাবা চায় না, তেমনি আমাদের স্রষ্টাও চান না। তেমনি আমাদের স্রষ্টাও চান না যে একই সংসার, এই পৃথিবীটা হচ্ছে একটা সংসার। আল্লাহর সৃষ্টি যাহা কিছু আছে তাহা সবই একটা সংসারে আমরা বসবাস করি। আমরা কে কাকে ঘৃণা করব? সেদিনও বলছি আমি যে তোমাকে আমি ঘৃণা করব, তোমার মধ্যে আল্লাহ আছে, নবীরা আছে। তোমার নবতকে ঘৃণা করা মানে আমার মধ্যে সেই একই জন আছে, তাকে ঘৃণা করা। তোমাকে ঘৃণা করা মানে তোমার রবকে ঘৃণা করা, ছোট করে দেখা, সে তুমি যেই হও। তাহলে এখানে আমাদের সেই দায়িত্ব, সেই মনুষ্যত্ব আমাদেরকে কায়েম করতে হবে। চরিত্র আমাদের কোথায়? মানুষের ফুলের যে পবিত্রতা, সুন্দরতা, সেটা তার রঙে। আর মানুষের সৌন্দর্য হলো তার চরিত্রে, তার ব্যবহারে। এটাই তো। তা আমরা যদি মানুষ হতে চাই তাহলে আমাদের ব্যবহারটা কেমন হতে হবে? আল্লাহর গুণ যদি ধরতে চাই তাহলে আল্লাহ যাহা কিছু করেন তার মধ্যে থাকতে হবে তো। আমরা যদি পরম সত্তায় সত্যবান হতে চাই তাহলে সেই পরমের যে গুণ সেটাই তো আমাকে হতে হবে, গুণ ধরতে হবে। শুধু গুণ নয়, তার সত্তাও ধরতে হবে। আর গুণ না ধরলে সত্তা পাওয়া যায় না কখনো। গুণ না ধরলে সত্তা কখনো পাওয়া যায় না, সেটা কখনো হয় না, হালাল হয় না। কেন হয় না? একটা থালার উপর যদি অনেকগুলো ভাত রাখা হয় কিন্তু থালাটা একেবারে অপরিষ্কার, সেখানে ওই ভাতটা কেউ ভক্ষণ করবে না, তার প্রতি একটা ঘৃণা আসবে। তা আমার দেহটা যদি ভালো না হয় সেখানে রব কখনো থাকবে না। আমার দেহ মন্দির, দেহ মঞ্জিল, দেহ মসজিদ যদি ভালো না হয় তাহলে সে থাকবে না। আর নবুয়ত যে ধরতে হবে না, তোমাদেরকে আর একটা প্রমাণ দেখায়। দেখো, আমাদের যদি একটা কিডনি নষ্ট হয়, দুইটা কিডনি নষ্ট হয়ে যায়, এটা একটা নবুয়ত, একটা রিসালত। কিডনি হলো একটা রিসালত, এটা নবুয়ত নয়। নবুয়তও আবার রিসালতও, এটা পানির রিসালত। তো সেটা যদি নষ্ট হয়, দেখবা যে ওখানে আর রব নেই, তুমি মারা গেছো, চলে গেছে সে। তাহলে প্রয়োজন আছে কিনা? এটা দুনিয়ার ব্যাপার। তোমাদেরকে আল্লাহ বলছে আর একটা ইয়াতে যে তোমরা আমানতের খেয়ানত করো না। কোন আমানতের কথা বলে দিছিল? তুমি সেখানে ওয়াদা দিয়ে আসছো, না আল্লাহ আমি আমানতের খেয়ানত করব না। সেখানে কি কোনো এই দুনিয়ার ধন সম্পদ ছিল? এই আমানতের কথা বলছিল, নাকি তোমাকে যে নবুয়ত বা রিসালত বা সেই রব দিয়ে দিছে সেই আমানতের কথা বলছিল? কোন আমানতের কথা বলছিল? তাহলে এখানেই থাক। যারা বুঝবান ব্যক্তি তারা এই কথাগুলোতেই অনেক কিছু বুঝে নেবে। তাই আমি আবারও সবাইকে বলতেছি, আসেন
আমরা সবাই ভাই ভাই বোনে বোনে সবাই হাতে হাত মিলিয়ে যার যতটুকু জ্ঞান আছে, সত্যায়ন আছে, সত্যতা আছে যার মধ্যে, একজন না জানলে আরেকজনকে জানান। সবাই আমরা ভাগাভাগি করে সবাই মিলেমিশে মনুষ্যত্ব দিয়ে আমাদের সংসারকে গড়ি। স্রষ্টার সংসারকে আমরা ভালোবাসা, প্রেম ভালোবাসা, একে অপরের প্রতি প্রেম ভালোবাসা দিয়ে আমরা সবাই গড়ি। তাইলে সেটা, এই পৃথিবীটাই বেহেস্ত হয়ে যাবে। এটাই বেহেস্ত যদি আমরা কেউ কাউকে হিংসা না করি, একে অপরকে ছোট করে না দেখি, ধর্ম কর্ম নির্বিশেষে যদি আমরা সবাই সবাইকে ভালোবাসি, তাহলে এটাই বেহেস্ত। এখানেই অনেক সুখ। এখানে থাকবে না কোনো মনোকষ্ট, কিছু থাকবে না। মানুষের স্বস্তি থাকবে। যেখানে স্বস্তি আছে সেখানে কোনো সুখের প্রয়োজন হয় না, তাই না? সুখটা মানুষ তো এই ধন সম্পদ বোঝে নাকি? আমার মনে যদি স্বস্তি না থাকে তাহলে কোনোদিন ওই ধন সম্পদ সুখ দিতে পারে না। আর ধন সম্পদ আমার নেই, কিন্তু আমার স্বস্তি আছে মনে, সেটাই বড় সুখ। এই জন্য ওই যে একটা আমরা কাহিনী অনেকেই পড়ছি যে সুখী মানুষ তার কিছু নাই, অর্থাৎ তার কিছু না থাকলেও, ধন সম্পদের সুখ না থাকলেও তার স্বস্তির সুখ আছে মনে। এটাই সুখ, প্রকৃত সুখ এটাই। তাই আসুন, আমি আবার বলতেছি, আমি যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। আর আসুন আমরা সবাই মিলেমিশে সেই মনুষ্যত্ব দিয়ে আমরা সেই আদম নূর, সেই নবুয়তকে দিয়ে আমাদের জীবনকে চিরকায়েমত্বে নিয়ে সেই কায়েমের দেশে খোদার রাজি খুশি এবং মুর্শিদের স্বপ্নকে আমরা পূরণ করি। এই বলে আমি আমার বক্তব্য এখানেই রাখতেছি। সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম।